সুনামগঞ্জের হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা ও ফসলের মাঠ পরিদর্শনে সুনামগঞ্জে গেছেন কৃষিমন্ত্রী, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী সহ এক উপদেষ্টা। তার আগে অংশ নিয়েছেন বৈঠকে। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমির মাহবুব। আমির, আপনাকে দেখতে পাচ্ছি সেই বৈঠক স্থলেই রয়েছেন। সেই বৈঠকে আসলে কোন কোন বিষয়ের উপর আলোচনা হলো, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসছে কিনা, এবং মন্ত্রীরা কখন আসলে সেই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাবেন সেটা একটু জানাবেন। আরিফ, আমি আপনাকে বলি যে আসলে জলাবদ্ধতার কারণে সবগুলো হাওরে কিন্তু পানি নিচে তলিয়ে গেছে। এর প্রেক্ষিতে কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে মানবিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস মানবিক সহায়তা দিবেন সেটি বলেছেন, এবং এটির অংশ হিসেবে আজকে ত্রাণমন্ত্রী, দুর্যোগ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ওনারা এসেছেন। এসে এখানকার এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জ জেলা অফিসার যারা আছেন, জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে তারা আলোচনা করছেন এবং এখান থেকে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন। এবং আমরা এই মুহূর্তে কিন্তু কৃষি বিভাগ থেকে একটি ব্রিফিং করা হচ্ছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে, কৃষকদের কি ধরনের ক্ষতি হচ্ছে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন কৃষি বিভাগের পরিচালক যিনি আছেন ওমর ফারুক, তিনি মন্ত্রীদের সামনে আসলে ব্রিফিং করছেন। এই ব্রিফিং এর পরে মূলত মন্ত্রীরা কথা বলবেন এবং মন্ত্রীদের আজকে প্রধান যে কাজ হচ্ছে, ওনারা দুপুর 12টা 30 মিনিটে বিশম্বরপুর উপজেলার কৃষকদের মাঝে আসলে মানবিক সহায়তা যেটি আছে প্রধানমন্ত্রী ঘোষিত, সেই সহায়তায় তারা প্রদান করবেন। এবং আমাদেরকে যতটুকু নিশ্চিত করা হচ্ছে যে প্রতি ক্ষতিগ্রস্ত কৃষককে 7,500 করে টাকা দেওয়া হবে। এবং সেখানে মন্ত্রীরা আসলে উপস্থিত হয়ে বিশম্বরপুর উপজেলা হলরুমে দুপুর 12টা 30 মিনিটে তারা সেখানে উপস্থিত হবেন এবং সেখানে গিয়ে কৃষকদের সাথে কথা বলবেন। এর পরবর্তীতে এখানে মন্ত্রী যারা এসেছেন এবং সরকারের কর্মকর্তা যারা এসেছেন, প্রধানমন্ত্রী, মুখ্য সচিব এসেছেন, ওনারা কি হাওর সরজমিনে পরিদর্শন করবেন এবং হাওরে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটাতে তারা দেখবেন এবং দেখে পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় এবং প্রয়োজনে ওনারা ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সেই মানবিক সহায়তা আরো বাড়ানো যায় কিনা সেগুলো নিয়ে কথা বলবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করেছেন। এবং এই মুহূর্তে যেটি চলছে যে আসলে ওনারা সবগুলো কাগজপত্র দেখছেন, কৃষি বিভাগের যে তথ্য আছে, পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য আছে, এই সংশ্লিষ্ট ডকুমেন্টগুলো দেখে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এখানে আমরা যতটুকু জি আমির, পরিষ্কার।